হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করে দেখাবো সহজ এবং ইউনিক একটি রেসিপি। সচরাচর আমরা লাউ রান্না করি, কিন্তু লাউয়ের খোসা ফেলে দেই। কিন্তু লাউয়ের খোসা দিয়ে খুব সহজে ভাজি রান্না করা যায় এবং খেতে খুব মজা লাগে। রান্না না করলে তা বুঝবেন না। চলুন রান্নাটি শুরু করা যাক। ভাজি করার জন্য নিয়েছি একটি মাঝারি সাইজের লাউয়ের খোসা। খোসা কুচি করে কেটে নিয়েছি। 1/3 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি 5-6টি কাঁচামরিচ ফালি। একটি মাঝারি সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি। প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম করে ভেজে নিব। 2টি ছোট তেজপাতা দিয়ে দিচ্ছি। আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ফালি করে রেখেছিলাম সেই কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ জিরা বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। মশলা মিশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা আলু। আলু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু দেওয়ার পর দিয়ে দিচ্ছি লাউয়ের খোসা কুচি। সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে লো হিটে রান্না করে নিব 5 মিনিট। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলব। ভাজি অনেকটা হয়ে গিয়েছে। এখন 5-6 মিনিট লো হিটে আরো কিছুক্ষণ রান্না করব। ভাজি রান্না হয়ে গেছে। এখন চুলা অফ করে দিয়ে পরিবেশন করব। এভাবে খোসা না ফেলে দিয়ে খুব সহজে ভাজি করা যায়। পরোটা বা রুটির সাথে এই ভাজি খেতে খুব মজা লাগে। একবার হলেও এই রান্নাটি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।